এই ছোলার ডাল ভিজানো ছিল, কালকে রাতে ভিজিয়ে দিয়েছিলাম বন্ধুরা, সকালে নিলাম। ছোলার ডালটা নরম হয়ে গেছে। এইবারে এটাকে আমি বেটে নেব বলে এইবারে আমি তিলটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি। অল্প অল্প করে ডাল নিয়ে আমি এই বেটে নিচ্ছি। একটু আধ বাটাই করবো, বেশি মিহি করব না। আধ বাটা করলে পারে মুখে একটু লাগবে, ভালো লাগবে খেতে। ছোলা ডালগুলো আমি সব বেটে ফেললাম। এবারে ভালো করে কেচিয়ে তুলে নেবো বন্ধুরা। এটা এই ছোলার ডাল বাটা আমার কমপ্লিট। আমি এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা আর জিরা বেটে নিচ্ছি। প্রথমে আদাটাকে আমি থেতো করে নিই, এইবারে বেটে নিচ্ছি। আমার বাটা মোটামুটি হয়ে গেছে বন্ধুরা। আমি একটু আধ ভাঙা করেই দেব। আমার মশলা বাটাও হয়ে গেল। অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। বেশ আধ ভাঙা ডাল বাটাটা ভালোই হয়েছে। আধ ভাঙাই ভালো, বেশি ভালো না। মিহি হলে খেয়ে অতটা মজা লাগে না। এই ডাল বাটাটা তুলে নিলাম, আর মশলাটা বেটেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা, আর দিলাম পরিমাণ মতো লবণ দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো সবটাই দিই, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবার একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। আমার এই যে ধোকার ডাল বাটাটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। যেটা একটু হিং দেব বন্ধুরা, সব শেষে আমি একটু হিঙের গুঁড়ো দিয়ে দেব। নেড়ে ঘেঁটে নিচ্ছি হিংটাকে, ধরিয়ে নিচ্ছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা। এইবারে আমি ছোলার ডাল যেটা বেটে মশলা দিয়ে একবারে বেকার মতো করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাকে আমি সমস্ত কিছু মশলা, লবণ, সমস্ত কিছু মশলা মেখে দিয়েছিলাম। এবারে খালি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা। আমার মোটামুটি ডালটা তৈরি হয়ে গেছে। দেখুন কড়া থেকে আর গায়ে লাগছে না, কড়া সব উঠে আসছে। মোটামুটি আমার ডালটা রেডি হয়ে গেছে। এইবারে আমি এই থালার মধ্যে একটু তেল মাখিয়ে নেব। এইখানে ডালটা ঢেলে আর ছড়িয়ে নেব বন্ধুরা। এই জন্যে থালাতে একটু বেশি করে তেলটা মাখিয়ে নিলাম। ধোকার ডালনায় আলু দেব, ওই জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। আলুটা আমি একবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আলুটা ভাজা ভাজা হবে এইভাবে। কি বন্ধুরা, আপনারা যে যেমন পারবেন শেপ দিয়ে দেবেন, অসুবিধা নেই। এইভাবে শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি, ঢেলে নিচ্ছি বন্ধুরা। এই যে ধোকার আকারে শেপ করে রেখেছিলাম, সেই ধোকাগুলো এবার এক এক করে ভেজে নেব বলে একটু বেশি করে এক এক করে ধোকাগুলোকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা ভাজার জন্য। তেলটা খুবই গরম হয়ে গেছে বন্ধুরা। এটাকে এক এক করে আমি উল্টিয়ে দেব বন্ধুরা। এটা একটু তেলের দিকে দিই। হয়ে গেছে, এইবার আমি তুলে নেব বন্ধুরা। আস্তে আস্তে করে আমি তুলে নেব বন্ধুরা। পরে রেখে
আর যেটুকু ছিল সেই এগুলো আমি ছেড়ে দিচ্ছি বন্ধুরা, এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। এবারে বন্ধুরা আমার সব ধোঁকাগুলো ভাজা হয়ে গেল, আমি এক এক করে থালার মধ্যে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, এক থালা হয়েছে ধোঁকাগুলো আমার। টমেটোটা কেটে নিচ্ছি বন্ধুরা, একটু ধোঁকার ডাল না হবে বলে টমেটোটা কেটে নিচ্ছি। আগেই তো আলুটা দেখেছেন ভেজে রেখেছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, ধোঁকার ডালনার জন্য তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে। আর ফোড়ন দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে, শুকনো লঙ্কার ফোড়ন দিলাম আর 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে বন্ধুরা একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা, করে দিচ্ছি বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিলাম। এইবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা বাটা, কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম। আর এটা দিলাম না কেননা আদার সঙ্গে কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম তো, সেই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম বন্ধুরা। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এবারে আমি একটু খুন্তি দিয়ে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমার ধোঁকার ডালনাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ওগুলো ভেজে রেখেছিলাম এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবারে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে এই ধোঁকাগুলোকে আমি ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে করে একটু নরম হয়ে যায় বন্ধুরা। এবার আমি একটু গরম মশলা ছিটিয়ে দেবো, গরম মশলা ছিটিয়ে দিলাম অল্প করে। এবারে আমি নামিয়ে নেব বন্ধুরা। আমার ডালনাটা হয়ে গেল। এবারে এর মধ্যে এবারে যারা ঘি খাবেন তারা ঘি দেবেন, এবার যারা না ঘি খাবেন তাদের দিতে হবে না। এবার আমি নামিয়ে ফেলছি বন্ধুরা। রেডি বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আজকে আমি এখন রান্না শেষ করলাম, আবার কাল নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে বন্ধুরা আপনাদের সামনে।